আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি পর্ব 3 নিয়ে আলোচনা করেছিলাম। আজ পর্ব 4 নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি 3.1। তো দেখেন, রুল আমি এখানে আলোচনা করব যে রুল 2। গত পর্বে আমি রুল 2 এর বাইনারি অপশন নিয়ে আমি আলোচনা করেছিলাম যে বাইনারি থেকে ডেসিমালে যেতে গেলে কি করতে হয়। তো আমি আবারও একটু বলছি, যদি কেউ ওই ক্লাসটি না দেখে থাকেন তাহলে সবার কাছে অনুরোধ থাকবে ক্লাসটি দেখে আসবেন, তাহলে আপনাদের অঙ্কটা বুঝতে আরও সুবিধা হবে। তারপরে আমি একবার বলে দিই, যখন আপনি বাইনারি থেকে ডেসিমাল বা অক্টাল থেকে ডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাবেন, তখন ওই সংখ্যার বেস দ্বারা গুণ। নিয়মটা আমি বলছি, যেহেতু গতদিন আমি নিয়মটাও লিখে দিয়েছিলাম, আজ আমি নিয়মটা লিখছি না, অযথা সময় নষ্ট আমি কি করব না। তো দেখেন, এখানে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার নিয়ম হলো ওই সংখ্যার বেস দ্বারা গুণ, মাঝখানে প্লাস এবং উপরে পাওয়ার দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন সংখ্যার বেস দ্বারা গুণ। যেহেতু এখানে লক্ষ্য করেন, যেহেতু আমি এখানে ক্রস দিয়ে রাখছি, দেখেন, কারণ আমি জানি যে সংখ্যা পদ্ধতি 3.1-এ ডেসিমালের কোনো কাজ নাই, তার মানে এখানের আমি বেসটা কি ক্রস দিয়ে রাখছি। তাহলে আমার বেস বাকি আছে কোনটা? এই 2, 8 আর এই 16। তো এইটাই কি বেস বাকি। তো যেহেতু আমি কি বাইনারি নিয়ে আলোচনা করেছিলাম, তো আজ আমরা অক্টাল নিয়ে আলোচনা করব। দেখেন, তো আমি অক্টাল নিয়ে আমি এখানে লিখি। আমি আবারও একটু বলি, যেহেতু এটা মনে রাখবেন কিভাবে, যখন কোনো সংখ্যা থেকে দশমিকে যাবেন, মানে কি মানুষের বোধগম্য ভাষাকে ডেসিমাল বা দশমিক বলে, আর কম্পিউটারের বোধগম্য ভাষাকে বাইনারি বলে, তাই না? তো মানুষ কোন ভাষা বোঝে? দশমিক ভাষা বোঝে। তো আমি কিন্তু একটা নিয়ম বলেছিলাম, ট্রিক্স বলেছিলাম, যেহেতু মানুষেরাই পাওয়ার দেখায়, গরু ছাগল তো পাওয়ার দেখাবে না, তাই না? মানুষেরাই যেহেতু পাওয়ার দেখায়, সুতরাং কোনো সংখ্যা থেকে দশমিক বা মানুষের ভাষায় আসতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা গুণ, মাঝে প্লাস এবং উপরে কি করতে হবে? পাওয়ার দিতে হবে। আচ্ছা, আমি একটু দেখি এখানে কি বলছে। আচ্ছা, আমার এখানে আমি একটা অঙ্ক দিলাম যে 75। তো দেখেন তো, এই যে 75 আমি এটা দিলাম যে অক্টাল। অক্টাল থেকে আপনাকে বললাম যে আপনি দশমিকে যাবেন, অক্টাল থেকে আমি দশমিকে যাবে। তো দশমিকে যেতে গেলে আমি বলেছি যে কোনো সংখ্যা থেকে দশমিকে বা ডেসিমালে যাওয়ার নিয়ম হলো ওই সংখ্যার বেস দ্বারা গুণ এবং উপরে কি করতে হবে? পাওয়ার দিতে হবে। তো যেহেতু দেখেন অক্টালে আছে বেস কত? 8। তো আমি অঙ্কটা করার সময় কি করব, যে 7 ইন্টু 8। দেখেন, এই যে আমি মাঝখানে কি দিব? প্লাস দিব, আর এটা ব্র্যাকেটের ভিতরে রাখবেন। আর ব্র্যাকেট যখন দিবেন এখানে একটু ফাঁকা রাখবেন, কিসের জন্য? কারণ পাওয়ারটা দিতে আপনার সুবিধা হবে। তো তারপরে দেখেন কি আছে? 5। তো দেখেন 5 ইন্টু 8। দেখেন, আমি ব্র্যাকেটটা একটু দূরে দিলাম। তো দেখেন, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা তো ভগ্নাংশ না। যেহেতু আমি বলেছিলাম ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যার আমি একটা ট্রিক্স কিন্তু বলেছিলাম, একটু পরে সেটা দেখতে পাবেন। যেহেতু মনে করেন আমি এখান থেকে আমি রানিং করব, মানে দৌড়াবো, তো এখান থেকে দৌড়াতে গেলে দেখেন আমার এখানে টার্নিং পয়েন্ট দিলাম। দেখেন, তার এখানে কি দিবেন আপনি? এই যে এখানে কি আছে? 0, 1, 2, 3 স্থানীয় মান অনুযায়ী আপনি কি এটা পজিশন বসিয়ে দিবেন। তো যেহেতু এটার পজিশন কত? 0, এটা পজিশন কত? 1, তাই না? তো এখানে দেখেন যে এখানে কোনো কিছুর উপর পাওয়ার 1, মানে দেখেন তো সেটাই তো হয়, কারণ দেখেন 8 1-কে 8, তাহলে 27টা কত? 7 আর 8 কত গুণ করলে কত হয়? 56, তাই না? তারপরে দেখেন এখানে প্লাস, এখানে দেখেন যে কোনো কিছুর ওপর পাওয়ার 0 মানে তার মানে আমি কি বলেছিলাম গত ক্লাসে? আমি বলেছি কিন্তু কোনো কিছুর ওপর পাওয়ার 0 মানে তার মান কি? 1, তাই না? এখানে যেহেতু বাইনারি করছিলাম, বাইনারির ওপর 2 এর ওপর পাওয়ার 0, 2 এর উপর পাওয়ার 0 ছিল, তার মানে কি ছিল? 1। 8 এর উপর পাওয়ার 0 মানে কি হবে? 1। 16 এর উপর পাওয়ার 0 মানে কি হবে? 1। এমনকি আমি আমার নিজের নাম দিয়ে বলেছিলাম যে আমার মাথার উপরে যদি পাওয়ার 0 হয়ে যায়, তাও আমি কি হয়ে যাব? 1 হয়ে যাব, তাই না? তো দেখেন তো, এখানে 8 এর উপর পাওয়ার 0 আছে মানে কি হবে? 1 হবে। তাহলে 5 1-কে কি হবে? 5, ঠিক আছে? তো দেখেন তো, এবার এগুলো যোগ করেন, যোগ করেন, সবাই একটু যোগ করেন তো, কত হয়? দেখেন, আমার এটাই আনসার। তো এখন লক্ষ্য করেন, তাহলে আমি কি করলাম, যদি কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা গুণ, মাঝে প্লাস এবং উপরে কি করতে হবে? পাওয়ার দিতে হবে। এবং আপনার লাস্ট ফিনিশিং পর্যায়ে অবশ্যই দশমিকের বেস মানে ডেসিমালের 10 বা দশমিকের 10, এই 10টা আপনার অবশ্যই লিখতে হবে। তাহলে এটাই আমার কি এই আনসার হয়ে গেল। আচ্ছা, আমি একটা কি পূর্ণ সংখ্যা তো আমি করলাম, একটু ভগ্নাংশ দিয়ে একটু করে দেখি তো কেমন হয়। 326.25। আমি এখানে একটা সংখ্যা দিলাম, যেখানে কত দিলাম? বেস অক্টাল। এখান থেকে আমি যাবো কিসে?
দশমিকে যাব। কিসে যাব? দশমিকে যাব। এখন লক্ষ্য করেন যে আমি এটা কি আছে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা আর এটা কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। আর এই যে পয়েন্ট, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে এই পয়েন্টের নাম কি বলেন তো? রেডিক্স পয়েন্ট। এই যে দশমিক বিন্দু, এই পয়েন্টের নাম কি? অবশ্যই রেডিক্স পয়েন্ট। এটা মনে রাখবেন, এই পয়েন্টের নাম কি? রেডিক্স পয়েন্ট। এমসিকিউ কিন্তু আসবে। তো এখন এদিকে লক্ষ্য করেন, আমার তো এখানে দেখেন তো, আমি এখানে পূর্ণ সংখ্যা ছিল তো আমি 0 1 2 3 দিয়ে আমি কি এটা কি ফিল আপ করেছি, তাই না? কিন্তু যদি আপনাকে ওটা না থেকে যদি এমন থাকে, আমি বলেছিলাম এই স্কেলকে মাঝখান থেকে ভাঙলে এদিকে যেতে গেলে কি হবে আর এদিকে যেতে গেলে কি হবে, আমি এখান থেকে দৌড়াবো, এখান থেকে রানিং স্টার্ট করব। তো এখানে কি দিবেন? এখানে দিবেন 0 1 2 3 সামথিং, তাই না? আর এখানে কি দিবেন? -1 -2 -3। এখানে যেন কি আবার -0 দিয়ে শুরু করেন না, ঠিক আছে? -0 কিন্তু হবে না এখানে, ঠিক আছে? এখানে -0 দিয়ে যেন আপনি স্টার্ট করবেন না। তো এখন লক্ষ্য করেন, আমি এটা অঙ্ক করি, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে 3 ইন্টু, আচ্ছা কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে গেলে ওই সংখ্যার বেস, কোন সংখ্যা? যে সংখ্যা থাকবে। যেহেতু এটার তো কাজ নাই, মানে কি এখানে ক্রস, এটার কাজ তো নাই, মানে কি ক্রস, মানে কি দশমিকের কাজ নাই, ঠিক আছে? তো দেখেন আমরা কি, যেহেতু অক্টাল থেকে দশমিকে যাব, তো ওই সংখ্যার বেস, তো এখানে বেস কত? 8। তার এখানে কি দিবেন? 8। আমি এখানে ব্র্যাকেটটা একটু দূরে দিলাম, প্লাস এখানে দেখেন 2 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8, 6 ইন্টু 8। এখন লক্ষ্য করেন, এখানে আমি কিন্তু গতদিন বলেছিলাম আপনি যেন ফুল অঙ্কটা লিখবেন না। কিসের জন্য? কারণ দেখালো যে আপনি যদি ফুল অঙ্কটা লেখেন তখন আপনি কি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ খুঁজতে দেখালো যে একটু কনফিউজিং হয়ে যেতে পারেন। সুতরাং আপনি কি করবেন, এখান থেকে যেহেতু পূর্ণ সংখ্যা লেখা শেষ, আমি পাওয়ার দেওয়া শুরু করে দিব 0 1 2। দেখেন তো আমার এখানে কি দিয়েছিলাম? 0 1 2 এভাবে পাওয়ার দিয়েছিলাম না? দেখেন তো পূর্ণ সংখ্যা, এটা এই সাইডে এগুলো কি সব পূর্ণ সংখ্যা, আর এ সাইডে এগুলো কি সব ভগ্নাংশ, ভগ্নাংশ, ঠিক আছে? এগুলো সব পূর্ণ সংখ্যার এ সাইডে কি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা শুরু হয় 0 1 2 দিয়ে, আর ভগ্নাংশ শুরু হবে কি মাইনাস দিয়ে, তাই না? তো যেহেতু দেখেন তো আমি কি মাঝে দেখেন তো ওই সংখ্যার বেস দ্বারা গুণ, মাঝে প্লাস এবং উপরে সব দেখেন পাওয়ার দিছি। এখন অনেক স্টুডেন্ট কি করে, এখানে দশমিক দেয়। আপনি এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা যেন করবেন। এখানে দশমিক হবে না, ঠিক আছে? আপনি কি করবেন, যে আপনার মতন দেখেন, যেহেতু মাঝে আমি প্লাস দিচ্ছি, তো আপনি এর মাঝেও প্লাস দেন। তো এখানে আছে কি 2 ইন্টু 8 প্লাস এখানে দেখেন 5 ইন্টু 8, আমি এখানে কি দিব, যে 5 ইন্টু 8। দেখেন তো আমি বলেছি যে দশমিকের পরে আপনি কি করবেন, -1 -2 দিয়ে দিবেন, ঠিক আছে? -1 এবং কি দিবেন, -2। দেখেন -1 এবং -2 দিলাম। তো এখন লক্ষ্য করেন, এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, এখানে এই জায়গাটায় যে 8 2 16 দেয়, ঠিক আছে? এই ভুলটা করবেন না। আচ্ছা 8 এর পাওয়ার 2 মানে 8 কয়বার গুণ হবে? দেখেন তো 8 ইন্টু 8, 8টা কত? 64, তাই না? 8 দুনের জন্য 16 দিবেন না। তো আপনি এখানে ক্যালকুলেটার নেবেন। আপনারা যদি আমার মতন যদি ম্যাথে যদি দুর্বল হয়ে থাকেন, তো ক্যালকুলেটার ইউজ করবেন। তো যেহেতু দেখেন এখানে 8টা কত? 64, আপনি কি করবেন, 64 এখানে আছে ইন্টু কত? 3। দেখেন এখানে 192 আইছে। আচ্ছা আমি এখানে 192 লিখলাম, 192 প্লাস, এখন দেখেন তো এখানে কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে কি, যার উপর পাওয়ার 1 সেটাই তো বসবে। তাহলে 8 কে 8, 8 দুনো কত? 16। আচ্ছা এখানে প্লাস, এখন দেখেন কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি, আমি একটু আগেই বললাম কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান 1। যেহেতু 8 এর উপর পাওয়ার 0 মানে 8 এর মানও কি হবে? 1। তাই 6 1 কে 6, এই প্লাস। এখন এদিকে লক্ষ্য করেন, এটা 2 ইন্টু, এখানে যখন আপনারা যে ভুলটা করবেন, সুতরাং এখানে একটু দেখতে ভালো করে, এখানে 2 ইন্টু আপনার যা আছে তাই আপনি লিখেন, যে আপনি ব্র্যাকেট ইউজ করেন যে 2 ইন্টু, আচ্ছা এই মাইনাস মানে কি, আমি গতদিন বলেছিলাম যে মাইনাস মানে হচ্ছে 1 ভাগ। আচ্ছা মাইনাসটা মানে কি? 1 ভাগ। আচ্ছা এখন দেখুন তো এই মাইনাসটা মানে আমি কি দিলাম, যে 1 দিয়ে নিচে ভাগ দিলাম। আচ্ছা এখন আমি মাইনাসটা আমি মনে মনে মুছে দিলাম, যেহেতু আপনারা যেন মুছতে পারবেন না, তাই না? মনে মনে মুছে দিবেন। আমার মাইনাসটা আর নাই, তো এবার কি হবে, 8 কে 8, আপনি এই 8টা নিচে লিখে দিবেন, এই প্লাস, এবার এখানে মাইনাস দিয়ে দেন। আচ্ছা এখন দেখেন এখানে কি হবে, তো এখানে 5 ইন্টু, আচ্ছা এখানে কি আছে মাইনাস, আচ্ছা মাইনাস মানে আমি কি বললাম 1 ভাগ, মাইনাস মানে 1 ভাগ। আচ্ছা আমি এখানে মাইনাসটা মনে মনে মুছে দিলাম। এবার 8 দুনো কত? 16 না, 8টা কিন্তু 64 হবে, কারণ 8 এর উপর পাওয়ার 2 মানে কি 8 দুইবার গুণ হবে। 8টা কত? 8 এর উপর পাওয়ার 2 মানে কি 8 কয়বার গুণ হবে? দুইবার, মানে 8টা কত হবে বলেন তো? 64 হবে। তাহলে এখানে কি দিবেন? 64। ক্লিয়ার? আপনি এই মাইনাসটা দিয়ে দিন। এখন এদিকে লক্ষ্য করেন,
আপনি এবার ক্যালকুলেটারের কাজ, আপনার আর কোনো কাজ নেই, ক্যালকুলেটারের কাজ, যেহেতু আমি অঙ্কে একটু দুর্বল, তাই না, অঙ্কে আমি একটু দুর্বল, আমি একটু ক্যালকুলেটারে কাজ করি। আপনারা যেহেতু অঙ্কে ভালো, তারপরেও ক্যালকুলেটার ইউজ করবেন, এটা অনেক সুবিধা হয়। আচ্ছা, আপনি এবার এগুলো সব যোগ করে দিবেন। আপনি এখানে 2 হয়ে করতে পারেন, 192 প্লাস 16 প্লাস 6। আচ্ছা, এখন আপনি এখানে 2 হয়ে করতে পারেন, সেগুলো হচ্ছে একসঙ্গে করতে পারেন, বা আপনি কি যে আপনি অর্ধেক অর্ধেক করে করতে পারেন, তবে আপনি একসাথে যেন সব করবেন না, অর্ধেক অর্ধেক করে করবেন। যেহেতু পূর্ণ সংখ্যা এটা, আপনি পূর্ণ সংখ্যা যোগ করে দেখবেন যে 214 আসছে, এখানে আপনি এটা লিখে দিন। আচ্ছা দেখেন, এ প্লাস, এখন প্রশ্ন হচ্ছে দেখেন তো, এটা নিচে আমার কি কিছু আছে, কোনো কিছুর উপর নিচে কিছু নয় মানে কি 1 আছে না, নিচে কিছু নয় মানে কি 1 আছে। এখন উপর উপর গুণ হবে, নিচে নিচে গুণ হবে, তো দেখেন 2 1 2, এই 8 1 8, ক্লিয়ার, বোঝা গেছে। এখন দেখেন তো এটা নিচেও তাহলে কি মনে মনে 1 ধরেন, তাহলে কি দিবেন প্লাস 5 1 5 আর 64 1 64। দেখেন কত সহজ, কত ইজি, তাই না। তো এখন লক্ষ্য করেন, আপনি এখানে দিবেন 214 প্লাস, এখানে আপনি কি করবেন, ভাগ করে দেবেন, ডাইরেক্ট ভাগ, কোনো কথা নাই। আপনি কি 2 ভাজক 8, দেখেন এখানে কত হয়েছে 0.25 প্লাস, আপনি দেখেন 5 ভাজক 64, এখন দেখেন কি আছে 0.078, তাই না। এখন আপনার কাজ হচ্ছে এইগুলো টোটালি যোগ করে দেবেন, টোটালি যোগ। তো দেখেন টোটালি যোগ করতে গেলে আপনি ক্যালকুলেটর চলে যাবেন, প্রথম লিখবেন 214 প্লাস 0.25 প্লাস 0.078 দেখুন তো এটা মান কি আসে 214,328। আপনার যখন অঙ্কটা করা হয়ে যাবে, অনেকে কি করে এখানে অ্যান্সারটা লিখে দেয়, এটা করলে কিন্তু অঙ্কটা আপনার ভুল হবে। আপনি কি করবেন, যেহেতু আপনি কি যে অক্টাল থেকে দশমিকে যাচ্ছেন, সেহেতু এখানে কি দশমিকের বেসটা আপনি দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন যে বেস কিন্তু দিতে হবে। এই যে বেস না দিলে কিন্তু আপনার কি অঙ্কটা কি আপনার স্যার কিন্তু আপনার নাম্বারটা না দিতে পারে, বা দিবে না, আশা করি দিবে না, ঠিক আছে। তো দেখেন তাহলে আমরা কি শিখলাম, যে অক্টাল থেকে যে কোনো সংখ্যায় যেতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা গুণ এবং কি করবেন উপরে পাওয়ার দিতে হবে। তো দেখেন তো অক্টাল থেকে আমি দশমিকে যাব, অক্টাল থেকে দশমিকে যেতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা গুণ, যেহেতু ওই সংখ্যার বেস বলতে কি অক্টাল, যেহেতু এখানে আসে তাহলে অক্টালের বেস দ্বারা গুণ। তাহলে কি এখানে অক্টাল কই, দেখেন তো অক্টালে 8, তা দেখেন আমি দেখেন সব জায়গায় দেখেন 8 দ্বারা গুণ দিছি এবং কি করছি উপরে সব পাওয়ার দিছি। যেহেতু পূর্ণ সংখ্যা বলে আপনি কি দিবেন 0 1 2 এগুলো এইভাবে যাবে, এবং ভগ্নাংশ কি করবেন -1 -2 -3 -4 এইভাবে যাবে, -0 কিন্তু হবে না। এখন দেখেন এগুলো আপনি গুণ করবেন, সিম্পলি যোগ, তারপরে আবার কি আবার গুণ করবেন, আবার সিম্পলি যোগ দিবেন। যোগ দেওয়ার পর এখানে কোনো কিছুর পাওয়ার জোর মানে কি তার মানে 1, তার কি 6 কে 6। এবার দেখেন এখানে আপনি কি করবেন, মাইনাস মানে কি 1 ভাজক, আবার তারপরে কি মাইনাসটা মুছে দিয়ে আপনি 8 কে 8 এভাবে লিখবেন। এই মাইনাস মানে 1 ভাজক, এবার 8 এর উপর 2 আছে মানে কি 8 8 64। এবার সিম্পলি আপনি এটা কি করবেন, এটা নিচে মনে করেন 1 আছে, 2 1 কে 2, আবার এটা নিচে 1 আছে, তাহলে 5 1 কে 5, আর দেখেন নিচে যা আছে তাই। পরবর্তীতে আপনি এগুলো এবং এগুলো ভাগ করে দিবেন, ভাগ করার পরে আপনার পূর্ণ সংখ্যা এবং এই যে ভগ্নাংশ এগুলোকে যোগ করে দিবেন। যোগ করলে আপনার যে অ্যান্সারটা বের হবে এটাই হচ্ছে আপনার অ্যান্সার, এবং লাস্টে যে কী করবেন দশমিকের বেস দিয়ে দিবেন। তো আমরা গতদিন শিখছি বাইনারি থেকে ডেসিমাল, আজ অক্টাল থেকে ডেসিমাল শিখলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল শিখাবো। শুধু এতটুকু মনে রাখবেন, যেহেতু দশমিকের কাজ নাই, সুতরাং কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা গুণ, মাঝে প্লাস এবং উপরে কি করতে হবে বলেন উপরে কি করতে হবে, হ্যাঁ পাওয়ার দিতে হবে। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।